নবী গো আপনি কি দেখেন না গো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কালিমাকে পৃথিবীর জমিনের ভিতরে আমি আল্লাহ কিসের সঙ্গে মেসাল দিয়ে দিলাম, উদাহরণ দিয়ে দিলাম, এক্সাম্পল দিয়ে দিলাম। পৃথিবীর জমিনে যে কালেমাটা পড়েছি, মনে 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 যদি বলি কালেমাটা তো সত্য করে হঠাৎ করে মুখের দ্বারা জমিনের ভিতরে বলে নিলাম, এই কালেমার গুরুত্ব পৃথিবীর জমিনের ভিতরে কত রয়েছে, আর একটা কালেমাদারির দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত রয়েছে। ভাই গো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী আপনি কি দেখেন না পৃথিবীর জমিনে যে কালেমাটা দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আলাম তারা কাইফা দারাবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কালেমাকে কিসের সঙ্গে মেসাল দিয়ে দিলাম। আমার কালিমা এই পৃথিবীর জমিনের ভিতরে হয়েছে একটা বিষম পবিত্র কালেমা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালেমাটা পৃথিবীর জমিনের মানুষের জান্নাতের জাহান্নামের ফয়সালার সমস্ত বড় জিনিস হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরের কালিমা। কারণ কি গো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন বলে কি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগাই ওয়াজহিল্লাহ খুতমা লাহু ফাদাখালাল জান্নাহ। পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ পৃথিবীর জমিনের ভিতরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর জমিনে যদি কেউ তেলাওয়াত করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুই কালেমাটা যদি তেলাওয়াত করে ইবতিগাই ওয়াজহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে, আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে মেনে নেওয়ার পরে যদি কেউ কালিমাটা পৃথিবীর জমিনের ভিতরে তেলাওয়াত করে খুতেমা আল্লাহ, আর কালেমার উপর যদি লোকটা ইন্তেকাল করে যায়, আমি নবী তোমাদেরকে বলে দিলাম ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করেছে। ছোট্ট একটি কালিমা আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিলেন পৃথিবীর মানুষরে আমি উদাহরণ দিলাম, আমার কালিমাটা তোমরা জেনে নাও বলে কি আমার কালিমা পৃথিবীর জমিনে একটা পবিত্র কালেমা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কালেমা তো পবিত্র কালিমা, কালিমাতুন তাইয়্যিবা কাসাদরাতুন তাইয়্যিবাতিন, আমার কালিমা একটা পবিত্র ঘাসের মতো আমার কালিমা। এটা কোরআনের কথা দেখেন, আল্লাহ রাব্বুল বললেন, কোরআন স্পষ্টকরণ করলেন আমার কালিমা একটা পবিত্র ঘাসের মতো। সূরা ইব্রাহিমের ভিতরে আয়াতটা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াতে বলা আছে আমার কালিমাটা পবিত্র গাছের মতো। কেমন গাছ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে গাছের আসলুহা সাবিতুন, যে গাছের শিকড়টা পৃথিবীর জমিনের ভিতরে মজবুত করে দেওয়া আছে, ওয়াফারুহা ফিস সামা, আর তার শাখা প্রশাখাগুলি আকাশের ভিতরে ছড়ানো রয়েছে, ওই একটা পবিত্র গাছের মতো হচ্ছে আমার কালিমা পৃথিবীর জমিনে। এবার কথাটা ভালো করে বুঝে নেন, আল্লাহ কোন কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষটা যেমন খোলা ময়দানে থেকে গেছে, এমন একটা মানুষ পৃথিবীর জমিনে। ওই মানুষটাই যখন পৃথিবীর জমিনে গো আমার কালেমাটা যখন পৃথিবীর জমিনের ভিতরে পড়ে নেবে, তখন পৃথিবীর জমিনের ভিতরে ইমানের শাখাটা এমন করে ভিতরের ভিতরে ঢুকে যাবে ভাই গো, সঙ্গে সঙ্গে উল্টে যাইয়া ইমানের ধৃত যেন পৃথিবীর জমিনের ভিতরে আলাদা হয়ে যায়। এবার একটা নমুনা আপনাদেরকে বুঝাচ্ছি ইমানের শিকড় কেমন করে পাল্টে। আপনারা নাম শুনেছেন হযরত ওমর, জোরে বলেন, শুনছেন না? নাই শুনছেন। যা হোক ইনশাল্লাহ আমার বাড়ির পার্শ্বের আপনারা জানেন আক্তার হোসেন, আমার বাড়ির কাছে কল্যাণপুরের একদম নিকটে সিমলা বাড়ি। তো এই জালসার তরফ থেকে অনেকে দাওয়াত করা হয়েছিল মেহমান হিসেবে, খুশুসি মেহমান হিসাবে। উনি জালসা কমিটিকে ওনার তরফ থেকে
নগদ 5,000 টাকা পাঠিয়েছেন। পরবর্তীতে আসরে দেখা করবেন পরবর্তী জালসা বা পরবর্তীর কোনো উন্নয়ন কাজের জন্য। আগামী জালসার জন্যে আজকের জালসা কমিটি হয়তো কিছু মেহমান হিসাবে মেহমান কুসুজিদেরকে দাওয়াত করেছেন, উনি 5,000 টাকা দিয়েছেন জালসার খরচ বাবদে বা আগামী জালসার জন্য, সামাজিক উন্নয়নের জন্য। আল্লাহ যেন তার দান কবুল করে, একটু জোরে আল্লাহ আমিন বলে। যাক ইনশাল্লাহ আল্লাহ ওনাকে হেফাজত করুক, এই দানটা যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাই আমি একটা ছেড়েই দিছিলাম, ইনিও আমার বন্ধু মানুষ। তো যাই হোক ইনশাল্লাহ উনি আসছেন, তো কাজে থেকে আপনাদেরকে সবাইকে জানানো দেওয়া হলো যে উনি পাঠিয়ে দিচ্ছেন, তার তরফ থেকে নিয়ে আসছেন। আল্লাহ ওনার দানকে কবুল করুক, আল্লাহ আমিন বলেন। আল্লাহ তাআলার নেক নিয়াতকে পুরো করে আল্লাহ আমিন বলেন। আল্লাহ দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা কামিয়াবি দান করুক, আল্লাহ আমিন। যা হোক, আমি বলছিলাম এই কালেমাটার দাম বলছিলাম। আমি বলছিলাম কি, আপনারা একটা নাম শুনেছেন হযরত ওমর, শুনতেন না শোনেন নাই? ওনাকে খাওয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একটা লোক ছিলেন পৃথিবীর জমিনে। আবু জেহেল, আবু লাহাব সবাই মিলে হযরত ওমরকে বলল, ওমর তুমি যুবক, তুমি শুনে নাও। বলে কি? ওমর গো, পৃথিবীর জমিনের ভিতরে বর্তমান বিরাট বড় একটা ফিতনা চলছে। বলে কি ফিতনা? বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম পৃথিবীর জমিনের ভিতরে বিলীন করে দিতে চায়। তুমি ওমর, এই ফিতনাকে তোমাকে মিটিয়ে দিতে হবে। একদিন, 2 দিন, 3 দিন বলতে বলতে হযরত ওমর মাথার ভেতরে নিলেন, ঠিক আছে আমি হযরত ওমর, আমার কাছে তো কেউ, আমার সম্মুখে তো কেউ দাঁড়ায় না, আমি যাব গো। আগামীকাল হয়তো সকালবেলাতে আমি বেরিয়ে যাব, মুহাম্মাদের ফিতনা পৃথিবীর জমিনের ভিতরে থেকে আমি মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি তরবারি নিয়ে যাব আর মুহাম্মাদকে পৃথিবীর জমিনের ভিতরে 2 টুকরা করে আমি আমার বাড়ির দিকে ফিরে এসে যাব। এটাও নিয়ত করে বসে আছে। আমার ভাইরা, নিয়ত করে বসে থাকলো। সত্যিকারে যেমন করে তিনি তার বাড়ির ভিতরে থেকে সকালবেলা যখন তিনি নিয়ত করে যখন বেরিয়ে গেল, ফিতনা মুহাম্মাদকে খতম করে দেবে। আমি শুধু কালেমার পরিচয়টা দিচ্ছি, খেয়াল করে যাবেন। তিনি তখন যুদ্ধের পোশাকের মতো পোশাক পরিধান করে তরবারিটা খাপের ভিতরে ঢুকিয়ে তার হাতের সঙ্গে ঝুলে নিয়ে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হচ্ছে। আমি যাব, মুহাম্মাদের ফিতনা পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দেব। কারণ হযরত ওমরকে বারবার বারবার করে মুহাম্মাদের কথা বলা হয়। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ির ভিতর থেকে বেরিয়ে গেলেন। আমি তরবারি নিয়ে বের হচ্ছি, আমি মুহাম্মাদের কাছে যাব। উল্টা পাল্টা কিছু বললি গর্দানটা নামিয়ে দিয়ে আমি চলে আসব, এই নিয়াতে হযরত ওমর বাড়ির ভিতর থেকে রাস্তার ভিতরে বেরিয়ে যায়। ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হতে চলছে। একটু যাওয়ার পর একটা লোকের সঙ্গে দেখা হয়ে গেল। প্রশ্ন যদি করেন লোকটাকে, ওই লোকটার নাম হলো নুআইম বিন আব্দুল্লাহ। ওই লোকটা সেখানে দাঁড়িয়েছিল। তুমি কোথায় যাও? তুমি তরবারির ঝুনি কোথায় নিয়ে যাও? তরবারি তুমি উঁচু করে তুমি কোথায় যাচ্ছ? হযরত ওমর বললেন, আমি তুই কে? তো বলে আমি নুআইম বিন আব্দুল্লাহ। তাই নাকি নুআইম বিন আব্দুল্লাহ? তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার কাছে তরবারি দেখছিস না? মক্কায় বলে ফিতনা হয়েছে মুহাম্মদ, আমি মুহাম্মাদের মাথা কেটে ওখান থেকে আমি তাড়াতাড়ি করে ফিরে আসবো। হযরত নুআইম বিন আব্দুল্লাহ বলে দিলেন, তোমার আজকে শক্তিশালী শরীর আছে বলে তুমি মুহাম্মাদের দিকে তুমি ছুটছো। তুমি কি পারবে পৃথিবীর জমিনে মুহাম্মাদকে টুকরো দিতে? তুমি কি পারবে? মুহাম্মদ কি একা? তার কি বংশবনিয়াদ নাই? তার সঙ্গে কি লোকজন নাই? তুমি কি মুহাম্মদকে টুকরো করে দিতে পারবে? এত বড় তোমার কি ক্ষমতা জমিনের ভিতরে রয়েছে? হযরত ওমর এই নুআইম বিন আব্দুল্লাহর কথা শুনে তার রায়, তুই কি মুহাম্মাদের ফলোয়ার হয়ে গেছিস নাকি? বলছেন না, আমি মুহাম্মাদের ফলোয়ারের কথা বলছি না। তুমি শোনে না ওমর, অত সহজ নয় মুহাম্মাদের মাথা আনতে। তুমি যত সহজ বলে ব্যবস্থা তো সহজ নয় পৃথিবীর জমিনে। বলতেছে আগে তোকে খতম করব, তারপরে চলে যাব। বলে
আমাকে তুমি খতম করবে, নিজের বাড়ির খবর তুমি নাও নাই, আর তুমি মুহাম্মাদের মাথা আনতে গেছো, আমার তুমি মাথা নিতে যাও, তুমি তোমার নিজের বাড়ির খবরকে তুমি নিয়েছো। বলে আমার বাড়ির আবার কি খবর আছে? তোমার বাড়ির খবর আছে, তোমার বোন, তার নাম ফাতিমা। হযরত ওমরের আপন একটা ছোট বোন ছিল, তার নাম ফাতিমা। হায় ওমর, তুমি কি খবর দাও না? তুমি মুহাম্মদকে, মুহাম্মাদের ফলোয়ারকে তুমি কতল করে দিতে চাও, কিন্তু তোমার নিজের রক্তের বোন ফাতিমা কালেমা গ্রহণ করে মুসলমানের মুহাম্মাদের ফলোয়ার হয়ে গেছে। তুমি যদি আগে পারো তোমার বোনকে তুমি টুকরা দাও, তারপরে তুমি মুহাম্মাদের কাছে যাও। তোমার বোনকে আগে ফিরানোর আগেই তুমি মুহাম্মাদের কাছে যাবে। এবং তুমি কেমন ওমর যে তুমি মুহাম্মাদের মাথা আনার জন্য তুমি রেডি হয়ে যাচ্ছ? হযরত ওমর hayran হয়ে গেল। তুই কোন কথা বলছিস? আমি ঠিকই বলেছি, তোমার বোন কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তোমার বোন ফাতিমা, তোমার বোন নাই, কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তোমার বোনকে আগে শাসন করো, তারপরে তুমি মুহাম্মাদের কাছে যাও, আমার কাছে তুমি চোট দেখাও। তোমার নিজের বাড়ির খবর নাই, তুমি আরেকজনকে মারতে যাচ্ছ বলে দিল। হযরত ওমর কোশ্চিন কালেও জানে না যার বোন নাই কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে, জানে না, আসলেই জানে না। আয় নাইম বিন আব্দুল্লাহ, শুন, তোর কথা যদি মিথ্যা হয় আমি ঘুরে এসে তাকে এখনই শেষ করি। বলে মিথ্যা না, তুমি যায় দেখো তোমার বোনের বাড়িতে। হযরত ওমর আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বাড়ির দিকে যাওয়া বাদ দিয়ে বোনের বাড়ির দিকে ঘোড়াটা সোয়ার করে দিচ্ছেন। যখন হযরত ওমরের ঘোড়া তার বোনের বাড়ির দিকে ছুটছে, সত্যিকার ওমরের বোন ফাতিমা, ওমরের বোন হযরত ফাতিমা আর ওমরের বোনাই গো তখন নিজের বাড়ির ভিতরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআন তেলাওয়াত শিখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, এটা জোরে সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের বোন ফাতিমা, নবীর বেটি ফাতিমা নয়, ওমরের বোন ফাতিমা আর ওমরের বোনাই, এই দুজন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন কোরআন কারীম যেমন তেলাওয়াত করতেছে, শিখতেছে। হযরত ওমরের ওই ঘোড়ার ওই ধপধপ ধপধপ আওয়াজ শুনে দূর থেকে বুঝতে পেরেছে কে যেন আসছে। দূর থেকে নজর করে দেখে ঘোড়ার পৃষ্ঠ হযরত ওমর খটখট করে বাড়ির দিকে চলে আসতেছে। ওমর তখন ওমরের বোনাই বুঝলো, হায় হায় হযরত ওমর আসছে, তরবারি খুললাম তরোয়াল নিয়ে আমাদেরকে তো মেরে দেবে। ওমরের বোন খাব্বাবকে বললেন, খাব্বাব আপনি একটু লুকিয়ে যান ভাই গো, যেখানে কোরআন তেলাওয়াত শিক্ষা দিচ্ছিলেন। ওমরের ভয়ে হযরত খাব্বাব ওখান থেকে একটু চোখের নিচে তিনি যেমন আড়াল হয়ে যায়। হযরত ওমরের বোন ফাতিমা আর তার বোনাই ওই যে যেমন চোখের উপর বসে কথাবার্তা বলতেছেন, এদিকে ওই কোরআনের বিসমিল জিম 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 কোরআন তেলাওয়াত দূর থেকে হযরত ওমরের কানের ভিতরে পৌঁছে গিয়েছে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের কানে কোরআন তেলাওয়াত পৌঁছে গিয়েছিল। হযরত ওমর চলে আসলেন বাড়িতে, দরজা ধাক্কাতে খুলে বোনকে ডাক দিয়ে দেখে বোনাই দুইজন বসে রয়েছে। ভাইকে দেখে থরথর করে কাঁপছে বোন। ভাই এখন তুমি কেন তুমি এসছো, কেন তোমার এই সময় তুমি আসলে, তুমি কেমন আছো, ভালো আছো নাকি? হযরত ওমর বোঝাই, আয় ফাতিমা, আয় বোনাই, তোমরা দুইজন এখানে কি বলছিলে? বলেন আমরা দুজন আলোচনা করছিলাম। আমরা দুজন তো কোনো কিছু বলেন আলোচনা করছিলাম। না না না, আলোচনা করো নাই, তোমরা মনে হয় মুহাম্মাদের ফলোয়ার হইয়া মুহাম্মাদের উপর নাজিল হওয়া মনে হয় কোরআন তোমরা তেলাওয়াত করছিলে। এই কথা যখন বলে দিল হযরত ওমর, আমি আওয়াজ শুনেছি, গুনগুন আওয়াজ আমার কানের ভিতরে চলে গেছে। হযরতে ফাতিমা, ওমরের বোন ফাতিমা তখন দেখছে, হায় হায় ভাই যদি আওয়াজ শুনাই ফেলেছে, মিথ্যা কথা বলে আর লাভ নাই। তখন বলছে, ভাই গো মারো আর কাটো, সত্যিকার আমরা দুইজন মুহাম্মাদের কালেমা গ্রহণ করে আমরা দুইজন মুসলমান হয়ে গিয়েছি। এই কথা যখন বলে দিলেন ভাই, ওই বোনাইয়ের বোন তখন বলে দিল, ওই যে ঘোড়ার পৃষ্ঠে সোয়ার যাচ্ছিল, চাবুক দিয়ে যাচ্ছিল, কিতাব খুলুন বেরিয়ে যাবে। হযরত ওমর সঙ্গে সঙ্গে চাবুকটা নিয়ে তার বোনাইকে মারতে শুরু করে দিয়েছে। তার বোনাইকে মারতে মারতে জমিনের ভিতরে ফেলে দিয়েছে। তার বোনকে মারতেছে, বোনাইকে মারতেছে।
কিন্তু মারতে মারতে যখন বেউসের মতো হয়ে যায়, জিজ্ঞাসা করে বোনাই কালেমা ছেড়ে দিবি কিনা? হযরত ওমরকে বলতেছেন, ভাই আপনি ভুল বুঝেছেন, মুহাম্মাদের কালেমা সত্য কালেমা গ্রহণ করেছি, আপনার চাবুকের আঘাতে যদি মরেও যাই কালিমা ছেড়ে দেব না। সুবহানাল্লাহ কইবেন না? হযরত ওমরের বোন এগিয়ে গেল তার স্বামীকে বাঁচানোর জন্য, এত জোরাঘাত করেছিল তার বোনাইকে বাধ্য। হযরত ওমরের বোনের মুখের ভিতরে যখন লেগে যায়, গাল পেটে কপাল পেটে রক্ত ঝরঝর করে জমিনের ভিতরে পড়তে শুরু হয়ে গেল। বোনের রক্ত যখন ঝরঝর করে জমিনের ভিতরে পড়ে, তখন বলতেছে বোন রে বাদ দিবি কিনা কালিমা? ওমরের বোন বলতেছে দাদা গো, ভাই গো, তুমি যদি মারতে মারতে যদি বেরেও ফেলে দাও, আমি তোমার বোন কালিমা ছেড়ে দেব না। ওমরের বোনের যখন রক্ত খুব যখন পড়ছে জমিনের ভিতরে পড়ে যায়, তখন হযরত ওমর বোনের রক্ত থেকে তার শরীরের ভিতরটা যেমন কেমন করে ঝাঁকি দিয়েছে। আমার বোন যদি মরে যাওয়া অবস্থায় কেমন হয়ে যাবে, শরীরটা ঝাঁকি দিয়ে যেমন একটু উল্টো রিয়াকশন শুরু হয়ে গেল। আমি এত মারলাম, আমি এত আঘাত করলাম, আঘাত জর্জরিত করে দিলাম, তবু আমার বোনাই কালিমা ছেড়ে দেয় না। এই কালেমার ভিতরে কি আছে? এমন জিনিস আছে মুহাম্মাদের কাছে, কি এমন জিনিস আছে এই কোরআনের ভিতরে, কি এমন জিনিস আছে যারা মরতে রাজি কিন্তু কালেমা ছাড়তে এরা রাজি নয়। হায় হায়, হঠাৎ করে তার শরীরে ঝাঁকি দিয়ে উল্টো রিয়াকশন শুরু হয়ে গেল। তখন বলল, বোন রে কি পড়েছিলি ওই পড়াটা তুই আবার আমাকে তোরা দুইজন শুনিয়ে দে। বোন সাহস পায় না, বোনাই সাহস পায় না, কিন্তু যখন অরিজিনাল ভাবে বলতেছে কি পড়তেছিল আমাকে একটু ভালো করে শুনিয়ে দাও, এরকম করে যখন পড়লেন গাও, তখন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তখন ওই ভিতর থেকে চলে আসলেন, লুকিয়েছিলেন উনি বাইরে হয়ে গেল। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বোন রে কি সহিবা তোরা পড়ছিলি, ওই সহিবাটা তোরা আমার হাতের ভিতরে দে, আমি দেখবো তোরা কোন কিতাবটা পড়ছিলি। হযরত ওমরের বোন বলতেছেন, ভাই না না না, সহিবা তোমার কাছে দেব না, আমি যদি মরে যাই তাও দেব না, তোমার কাছে দেব না। বলে কেন? তুই যে সহিবে পড়ছিলি, কোরআন পড়ছিলি, সেই জিনিসটাকে আমাকে হাতে নেওয়ার কি বুদ্ধি নাই? বলেন আপনার হাতে নেওয়ার বুদ্ধি নাই। বলে কেন? বলে ভাই গো, তুমি একজন নাপাক মানুষ, একটা নাপাক মানুষ কোনোদিন পবিত্র কোরআন স্পর্শ করতে পারে না। ইমানে জজবাটা বলে তুমি নাপাক। বলে আমি তোদের কোরআনটা সহিবাটা দেখবো, কি করলে আমি পাক হব রে। তখন হযরত খাব্বাব এবং ওমরের বোনাই দুইজন হযরত ওমরকে ওযুটা শিক্ষা দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর যখন হাত মুখ ভালো করে দিয়ে ওযুর মতো যখন ওযু তখন দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে গো ইমানের রশ্মি হযরত ওমরের কলিজার ভিতরে বিড়ি বিড়ি করে ঢুকতে শুরু হয়ে যায়। ওযু হয়ে গেল, এবার তো দে তোরা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরের সম্মুখে এবার কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত করছে হযরত খাব্বাব গো। ওই দিন সূরা কাহাফ তেলাওয়াত করেছিলেন বা সূরা তাহা তেলাওয়াত করেছিলেন। তেলাওয়াত করতে 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 যখন আয়াতের ভিতরে পৌঁছে গেল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি, আয়াতের ভিতরে যখন পৌঁছে গেল, ওই মুহূর্তের ভিতরে যখন পৌঁছে গিয়েছে, হযরত ওমরের কলিজার ভিতরে আঘাত লেগে বলতেছেন, ভাই রে হয়ে গেছে রে, আর পড়তে হবে না। আমি বুঝেছি, আমি হযরত ওমর বুঝলাম এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। ওরে খাব্বাব তুই বল রে, কোথায় আছে মুহাম্মদ, আমি যাব, আমি তার কাছে কালেমা পড়ে পৃথিবীর জামিনের ভিতরে আমি মুসলমান হয়ে যাব। একবার জোরে সুবহানাল্লাহ বলে। আমাকে তোর সন্ধানটা দিয়ে দেয়। হযরত খাব্বাব বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী অমুকের বাড়ির ভিতরে আছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে পহরা দিয়ে তখন রাখা হয়।
কারণ আবু জাহেল আবু লাহাব তখন যেখানেই মুহাম্মদকে পাবে সেখানেই তো হত্যা করে দেবে, তার ঘোষণা দিয়ে রেখেছি। এবার হযরত ওমর ওই যেরকম করে ধপধপ করে যাইতেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে, ওই রুমের ভিতরে থেকে ফুসকি দিয়ে কে যেন দেখেছে হযরত ওমর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার দিকে রুমের দিকে আসতেছে। তখন বলতেছে, ও আল্লাহর নবী গো, আপনার বাড়ির দিকে আপনার রুমের দিকে আসতেছে হযরত ওমর, তাহলে আমরা কেমন করে থাকবো যদি আপনাকে মারার জন্য আসে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আসতে দাও ওমরকে, তোমরা কিছু বলো না। হযরত ওমরকে আসতে দাও গো, তোমরা কিছু তাকে বলো না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ঘরের দরজায় ডাক দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একদম ভিতর থেকে দরজায় চলে আসলেন। হযরত ওমর দাঁড়িয়ে গেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকাচ্ছে। হযরত ওমর নবীর মুখের দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ওমরের একটা ডান হাত ডানাটা ধরে এরকম করে ঝাঁকি দিয়ে বললেন, ওমর এখনই কি তুমি বসে থাকবে না? তুমি কালেমা গ্রহণ করো, তুমি মুসলমান হয়ে যাবে। আর কতক্ষণ তুমি বসে থাকবে? এই কথা বলে ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর বলে দিলেন, নবীজি আমি বুঝেছি আপনি অরিজিনাল নবী, আমাকে কালেমা পড়ে আপনি পৃথিবীর জমিনের ভিতরে মুসলমান বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। ওই মুহূর্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এতদিন ইসলাম প্রকাশ্য ছিল না, গোপনে ছিল। এতদিন নামাজ গোপনে ছিল, ইসলামের কামানো গোপনে ছিল। আমি হযরত ওমর ঘোষণা দিয়ে দিলাম, আজ থেকে ইসলাম গোপনে থাকবে না, আজ থেকে ইসলাম প্রকাশ্য জমিনের ভিতরে চলবে। নারে তাকবীর। আমি বলছিলাম কথাটা বলে কি, কালামা এমন একটি জায়গা পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার শিকড় মজবুত করে জমিনের দিকে চলে যায়, আর তার শাখা প্রশাখাগুলি জমিনের ভিতরে আকাশের ভিতরে যেমন সরে যায়। তার শিকড়ের কথা কেন বলা হচ্ছে, শিকড়ের কথা কেন বলা হলো, মূল কাণ্ডের কথা কেন বলা হলো, এটা উদাহরণ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। খেজুর গাছের কথা বলা আছে অনেকটি হাদিসে। এই কালেমার অর্থ খেজুর গাছের কালেমাতান তাইয়্যিবাতের অর্থ, খেজুর শাজারাতান তাইয়্যিবাতান অর্থ খেজুর গাছের কথা বলা আছে। খেজুর গাছের কথা বলা হলো কেন? আল্লাহ কেন বললেন খেজুর গাছের কথা? খেজুর গাছের শিকড়গুলি মাটির দিকে অনেক যুগে যুগে নেমে গেছে। খেজুর গাছের পাতাগুলি আছে, কাঁঠাল গাছের পাতাগুলি ঝরে পড়ে যায় জমিনের ভিতরে, আম গাছের পাতাগুলি ঝরে পড়ে যায় জমিনের ভিতরে, শিমুল গাছের পাতাগুলি ঝরে পড়ে যায় জমিনের ভিতরে, ওই দুব্বা গাছের পাতাগুলি ঝরে পড়ে যায় জমিনের ভিতরে। যত গাছ আছে তুফান উঠলেই হইলেই তো খেজুর পাতাগুলি জমিনের ভিতরে ঝরে 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 পড়ে যায়। কিন্তু খুব ভালো করে নজর করে দেখিয়েন, খেজুর গাছের কোন পাতা তার ডাল থেকে জমিনের ভিতরে সরে পড়ে না। বলেন কথা ঠিক নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনে, পৃথিবীর জমিনের ভিতরে যদি তুমি ইসলামের কালেমা যদি পৃথিবীর জমিনের ভিতরে তুমি গ্রহণ করে নাও, ইমানের শিখা তোমার এমন করে মজবুত হয়ে গেল পৃথিবীর জমিনের ভিতরে, আর তুমি যা পৃথিবীর জমিনের ভিতরে তুমি পড়বে, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার বলো, আলহামদুলিল্লাহ, যা কিছু তুমি পৃথিবীর জমিনের ভিতরে ইবাদত বন্দেগী করো না কেন, তোমার তামাম ইবাদত বন্দেগী খেজুর গাছের পাতার মতো লেগে 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 তোমার আমল নামার ভিতরে জড়ো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা পৃথিবীর জমিনে কালেমাদারে মুসলিম আল্লাহ আমাদেরকে কবুল করেছে বলেই আমরা পৃথিবীর জমিনে কালেমাদারে মুসলিম হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আরো যেন কবুল করে ইমানের উপরে থাকার তৌফিক দেয়। জোরে একবার আল্লাহ আমিন বলি আমরা ইনশাআল্লাহ, আল্লাহ আমিন। এবার আসেন, আমাদের যিনি নবী, আমাদের যিনি রাসূল, যে নবীকে পৃথিবীর জমিনের ভিতরে আমরা পেয়েছি, একটা উদাহরণ দিচ্ছি আমাদের নবী পৃথিবীর জমিনের ভিতরে কেমন নবী। আমি বানিয়ে উদাহরণ দেব না, দেশের উদাহরণ না, যেটা বিশ্ব নবী নিজে বলেছেন হাদিস বুখারী শরীফের। খুব ভালো করে কথাটা শুনে নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের কথা বলেছেন। হাদিস বুখারী শরীফের ভিতরে সন্নিবিষ্ট রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের কথা বললেন, স্পষ্টকরণ করে দিলেন, উদাহরণটা তুলে ধরলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্ন যদি করেন কি উদাহরণ দিলেন নবী, আমরা একটা কথা জানি, এই পৃথিবীর জমিনে 1,26,000 নবী রসুল পৃথিবীর জমিনে এসেছিলেন। এই কথাটা আপনারা কোনোদিন শুনেছেন? শুনেছেন? কত নবী ছিলেন?
রাসূল নবী রাসূল মিলে 1,24,000। তার মধ্যে আমাদের নবী শেষ নবী, আর সর্বপ্রথম যিনি নবী ছিলেন তার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইন্না মাসালি কামাসালিল আম্বিয়া মিন ক্বাবলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, ইন্না মাসালি, আমার উদাহরণ, এটা নবীজির কথা, আমার উদাহরণ কামাসালিল আম্বিয়া মিন ক্বাবলি, আর আমার আগে যত নবী রাসূল গুজরে গিয়েছেন সমস্ত নবী রাসূলের উদাহরণে আমার উদাহরণটা এমন আমি নবী দিচ্ছি। বলে কি? আমি নবী নিজে বলে দিলাম। বলে কি? তোমরা শুনে রাখো। বলে আল্লাযী বানা বাইতান ফাআহসানাহু আজমালাহু। এই পৃথিবীর একটা কোম্পানি বা একটা কোনো মানুষ বা একটা দেশের কোনো নায়ক পৃথিবীর জমিনের ভিতরে একটা বিল্ডিং তৈরি করলো, এস্টিমেট বানালো। ওই বিল্ডিং এর ভিতরে 1,24,000 ইট দিয়ে একটা বিল্ডিং পৃথিবীর জমিনের ভিতরে তৈরি করবে। 1,24,000 ইটের একটা বিল্ডিং তৈরি করলো একটা কোম্পানি। বিরাট বড় একটা বিল্ডিং তৈরি করলো, যেখানে 1,24,000 ইট যেখানে লাগিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে। ভাইগো, গোটা পৃথিবীর জমিনে সব থেকে ঝকমকা বিল্ডিংটা ওই পৃথিবীর ওই কোম্পানি যেমন পৃথিবীতে যেমন তৈরি করলো, তৈরি করা হয়ে গেছে। দেশে 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 এলান করা আছে। বলে এত বড় এত সুন্দর ঘর পৃথিবীর কোথাও যেমন নাই। দেশে 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 করা আছে। ওই সোনার ইট দিয়ে যেমন এমন বিল্ডিং একটা পৃথিবীর জমিনে তৈরি করা আছে। কোটি 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 মানুষেরা দেখার জন্য যেমন আজ্জব আগ্রহ হয়ে গেল। আমরা যাব ওই ঘরটা যেমন পৃথিবীর জমিনের ভেতরে দেখব। যেমন বর্তমান আপনারা জানেন আমরা অনেক মানুষ ভাড়া দিয়ে তাজমহল দেখতে যাই, কারণ তাজমহলটা ভারত বিশ্বের 7ম নম্বর আশ্চর্যজনক জিনিস। আমরা তাজমহল দেখতে যাই যে কেমন করে বাদশাহ শাহজাহান তাজমহলটা বানিয়েছিলেন, এখনো দেখার মতো রয়েছে তাজমহল। আমরা দেখতে যাই পৃথিবীর জমিনে। তারপরে আপনারা ইন্টারনেটে মেরে দেখবেন, আমি তো যাইনি কিন্তু দেখি ইন্টারনেটে যে যেটা দুবাইতে যেটা বুর্জ খলিফা নামে একটা ঘর বানানো হয়েছে, যেখানে বড় বড় সেটিয়ারা, যেখানে এক রাত্রি যদি আপনি ওখানে থাকেন তাহলে মোটামুটি এক রাত্রি যদি বুর্জ খলিফা কাটান তাহলে 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ 50 লাখ পর্যন্ত তার টাকা দিতে হয়। দিয়ে এক রাত্রি বুর্জ খলিফায় থাকার মতো আপনার রুম পেয়ে যাবেন। 1 লাখের নিচে তো নাই। তাহলে এই যে আসরের জন্য ঘর মানুষে ঘুরতে যায়, দেখতে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উদাহরণ আগের সমস্ত নবী রাসূলের উদাহরণ এমন একটা কোম্পানি 1,24,000 সোনার বা ওরকম হীরার ইট দিয়ে একটা বিল্ডিং তৈরি করলো। বিল্ডিং তৈরি হয়ে গেল। বিল্ডিংটা বাহসানাহু আজমালাহু। আমি নবী বলে দিলাম গোটা পৃথিবীর জমিনে অত বড় সুন্দর বিল্ডিং গোটা পৃথিবীতে দ্বিতীয় আর কোনোটা নাই অত সুন্দর বিল্ডিং। ভাইগো, বিল্ডিংটা তো হয়ে গেছে কিন্তু ইল্লা মাউজিআল লাবনা, আমি বিশ্বের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, বিরাট সুন্দর করে বিল্ডিংটা বানানোর পরেও ওই বিল্ডিংটা 1,23,999টা ইট লাগানোর পরে নিচে একটা ইট কেন যেন ওই কোম্পানি যেন খুলে রেখে দিয়েছে। মেন দরজায় ঢুকবে, ওখানে একটা ইট খোলা রয়েছে, সুরুং দেখা যায়। সমস্ত মানুষগুলিন, পৃথিবীর মানুষগুলিন, ফাজালান নাস ইয়াতুফুনা ওয়ায়াযাবু ওয়ায়াযাবুনা লাহু ইয়াকুলুনা হাল্লা ওয়াজিয়াত হাযিহিল লাবনা। বাইগো, পৃথিবীর কোটি কোটি মানুষগুলিন ওই বিল্ডিংটা দেখার জন্য যায়। যাওয়ার পরে দেখে সত্যি তো গোটা পৃথিবীতে সব থেকে দামি বিল্ডিং এই বিল্ডিংটা। ঘুরে 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 দেখে, যখন দরজার কাছে যায় দেখে একটা ইট কেন যেন খুলে রেখেছে, একটা ইট যেমন লাগায় নাই। তখন মানুষগুলো তাজ্জব শুরু করে দেয়, ইস, এত কোটি 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 টাকা দিয়ে গোটা পৃথিবীর প্রথম স্তর অধিকার করে বিল্ডিং
বানাচ্ছে কোম্পানি, কিন্তু একটা ইট কেন যেন লাগায় নাই, মিস্ত্রি ভুলে গেছে বা খুলে গেছে। একটা ইটের জন্যে এই ঘরের শোভা বর্ধনটা আধা বা 50% বা 90% কমে রয়েছে। এই ইটটা যদি লাগিয়ে দিত গোটা পৃথিবীর জমিনে এর মতো আর শোভা বর্ধনওয়ালা ঘর পৃথিবীর জমিনে হতে পারে না। এই কথা যখন তাজ্জব করে সব লোকের আফসোস করে, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু বলেন ফাআনা হাযিহিল লাবনা, আমি হইছি সেই মেকআপ করা ইট, আমি লাগিয়ে ওই 1,24,000 ইটের সম্মান আমি আল্লাহর নবীজি বাড়িয়ে দিয়েছি। নারে তাকবীর। 1,23,999 ইটের মূল্য যেমন কম রয়ে গেছে, কারণ ঘরটা পরিপূর্ণ হয় নাই, অসম্পূর্ণ রয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী শেষের ইটটা লেগে যাইয়া ওই ঘরের সম্মানটা গোটা পৃথিবীর জমিনের ভিতরে বাড়িয়ে দিয়েছি। সেই নবী আমি আখেরি নবী। এবার আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু বললেন আমি সেই ইট ওয়ানা খাতামান নবীন, আর আমি হচ্ছি শেষ নবী পৃথিবীর জমিনে, আমার পরে পৃথিবীর জমিনের ভিতরে কোনো নবীর আবির্ভাব হবে না। এই নবী আমাদের নবী, তাই সেই নবীকে মহব্বত করে আজকে আমাদের আজকের বৈঠকে আসা উচিত ছিল 100-র মধ্যে 100%। আমরা পাশেই জালসা দিয়েছি, অথচ আজকে লোকজন কম হয়ে গেছে। নবীর মহব্বত আমাদের কতটুকু আমাদের কাছে আজকের জামিনের ভিতরে আছে। এবার আসেন, আমি আলোচনার দিকে এগিয়ে যেতে চলছি। যদি আজকে আসতেন, শুনতেন, বসতেন তো হতটা কি? আমার ভাইরা, একটা জিনিস হয়ে যাবে আজকের জালসার ভিতরে, সেই জিনিসটা ভাই গো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সালাসাতুন লা তারা আয়ুনহুমুন নার। ভাই গো, আমরা জানি একটা জিনিস হচ্ছে জাহান্নাম, আর একটা জিনিস হচ্ছে জান্নাত। একটা হলো বেহেশত, আর একটা হলো দোজখ। আমরা নামটা শুনেছি। একটা জাহান্নাম, একটা জান্নাত পৃথিবীর জমিনের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখে দিয়েছেন। আমরা জানি মানুষ যদি সৎ আমল করে মানুষ জান্নাতে যাবে, আর খারাপ আমল করলে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে বলে দিয়েছেন জাহান্নামের ভয় আমাদের আছে, জান্নাতের আশা আমাদের আছে। তবে একটা আজকে খুশখবরি দিয়ে দিই, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু বলেছেন সালাসাতুন কাদ হারাকা সালাসাতুন লা তারা আয়ুনহুমুন নার। এই পৃথিবীর মধ্যে মানুষ যারা আছে, 3 কিসমের মানুষের 3 কিসমের চোখালা মানুষ জাহান্নাম না দেখে তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। একটাবার জোরে সুবহানাল্লাহ বলেন। কয় কিসমের চোখালা মানুষ বললাম? 3। সালাসাতুন লা তারা আয়ুনহুমুন নার, 3 কিসমের চোখালা মানুষ জাহান্নাম না দেখে তারা ডাইরেক্ট জান্নাতে যাবে। জাহান্নামে তো যাবে না, জাহান্নাম তারা দেখবেও না, না দেখেই তারা জান্নাতে ঢুকে যাবে। এবার প্রশ্ন যদি করেন কোন কোন চোখ, 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বললেন আইনুন হারাসাত আন সাবিলিল্লাহি, ওই চক্ষু যে চক্ষু পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কথা ভয় করে আল্লাহর রাস্তায় পহরা দিয়ে সারাটি রাত্রি পৃথিবীর জমিনের ভিতরে যারা কাটিয়ে দেয়। কোন মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগে, এখন কিন্তু নাই, কথা ক্লিয়ার হয়ে যাবে, এখন সেগুলো দরকারও নাই, এখনো সিস্টেমও নাই, কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগে দেশকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন সাহাবা কেরাম নিয়ে ওই যুগে তিনি ময়দানের ভিতরে ছুটে যেতেন দিন ইসলামের কালিমার দাওয়াত দেওয়ার জন্য। যেমন 500 সাহাবী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেরিয়ে যায়, মাই গো, রাস্তার ভিতরে সন্ধ্যা হয়ে গেল, যেখানে জায়গায় যাবে পৌঁছাইতে পারেনি, আগেই যেমন সূর্যটা ডুবে গেল, এবার সবাইকে তো সে জায়গায় রাত্রিটা কাটিয়ে দিতে হবে। এরকম করে তাম্বুরা টানিয়ে দিতেন সাহাবীরা। তাম্বুরা টানিয়ে তাম্বুরার ভিতরে 500-600-1000 সাহাবীগুলি তারা জমা হয়ে যেতেন। এবার যখন রাত্রি হয়ে গেছে, হঠাৎ করে যদি কোনো শত্রু এসে আবার আক্রমণ করে, এটা ভয়ও ছিল দিলের ভিতরে। ওজন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেন সাহাবীরা রে, এখানে যেমন 1000 সাহাবী আছো, সবাইকে সারা রাত জাগ্রত করতে হবে না। কে কে আছো 2-4-5 জন হাত তুলে দাও, আজকে রাত্রে তোমরা চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পহরা দেবে। 1000-এর ভিতরে 10 জন
পহরা দেবে, আর 999 জন তোমরা আরামে ঘুমিয়ে যাও। কোন সাহাবী হাত তুলে দিতেন, হুজুর আজকে রাত্রি সারা রাত আমি পহরা দেব, আমি 1 মিনিটের জন্য রাত্রে আমি শুয়ে যাব না। এরকম করে 5-10 জন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে স্বীকারোক্তি দিতেন, হাত তুলে দিতেন তারা পহরা দেওয়ার জন্য। তারা তখন হাত তুলে দিল পহরা দেওয়ার জন্য, তাদেরকে নিয়োজিত করে দিতেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। 990 জন সাহাবী তাম্বুরের মধ্যে ঘুমিয়ে গেছে, আর এই 10 জন সারা রাত্রি চতুর্দিকে ঘুরে ঘুরে পহরা দিয়েছে। একদম সূর্য ওঠা পর্যন্ত জমিনের ভিতরে যারা পহরা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু বলেন, আইনুন হারাসাতুন সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা সারা রাত এরকম করে পহরা দিয়েছে, আমি নবী তাদের কথা বলে দিলাম, ওই মানুষগুলোর চক্ষু কোনোদিন জাহান্নাম দেখবে না। জাহান্নাম না দেখেই তারা ডাইরেক্ট জান্নাতের ভিতরে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক প্রকার চোখ বেরিয়ে গেল। নাম্বার 2, এটা তো আমাদের ক্ষেত্রে বর্তমান হয়তো হবে না। 2 নাম্বারটা আমাদের ক্ষেত্রে ঘটবে। বলে সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, আইনুন ওয়াকাত আন খাশিয়াতিল্লাহ। এটা পারবেন, এটা আমরা পেরে যাব জমিনের ভিতরে। বলে এটা কি? আইনুন ওয়াকাত আন খাশিয়াতিল্লাহ। আজকে যেমন চলছে এসেছেন, এখান থেকে 1-2টার সময় হয়তো বাড়ি যাবেন ভাই গো, মনে 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 যদি ভাবেন সারাটি রাত্রি জালসা শুনলাম, এবার আমি বাড়ি যেয়ে ঘুমিয়ে যাব, আমার সঙ্গে যদি একটু দয়া করে ওযু করে নেন, 2 রাকাত যদি নফল নামাজ পড়েন পৃথিবীর জমিনে। কারণ এসার নামাজ পড়েই তো সবাই বসেছেন। এবার রাত্রি যখন 12টা 1টা 2টো হয়ে যাবে, বাড়িতে যাওয়ার পরে কিন্তু বিরাট বড় কষ্ট হয়ে যাবে। বলে কি কষ্ট? বলে সারা রাত্রি বসে জালসা শুনেছি, এখন আমি বাড়িতে আসলাম, আসার পরে হয়তো গরম বা ঠান্ডা পানিতে মেশাক করার পরে ভালো করে ওযুটা করে নেন, সুন্দর করে ওযুটা করে নিয়েছেন। ওযু করার পরে বেশি নয়, আপনি 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজ পড়ুন পৃথিবীর জমিনে। 2 রাকাত নামাজ পড়ার পরে সালাম ফিরে দিয়েছেন, মহান মাবুদের দরবারে আবার হাতটা তুলে দেন পৃথিবীর জমিনে। মাবুদ গো, এখন তুমি প্রথম আসমানের ভিতরে হাজির হয়ে গেছো আল্লাহ, কারণটা শেষ রাত্রি হয়ে গেছে, তুমি এবার প্রথম আসমানে হাজির হয়ে গেছো। আমি তোমার বান্দা, আমি তোমার মহব্বত, তোমার জন্য আমি আরামের ঘুমকে হারাম করে দিয়ে তোমার দরবারে হাতটা তুলে দিয়েছি। আমি 2 রাকাত নফল নামাজ পড়েছি তোমার জন্যই। মাবুদ গো, তুমি জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে মুক্ত করে দিও। আমার বাবা মা কবরের ভিতরে, আমার বাবা কবরের ভিতরে শুয়ে আছে আল্লাহ, আমার বাবাকে তুমি জাহান্নাম থেকে তুমি মুক্ত করে দিও আল্লাহ। আমার মা কবরে, মাবুদ গো, আমার মাকে তুমি মাফ করে দিও। আমার দাদা দাদি কবরে, আমার দাদা দাদিকে মাফ করে দিও। মাবুদ গো, আমি যদি মরে যাই, মরণের সময় তোমার কালিমাটা তুমি জবানে নসিব করে দিও আল্লাহ। আল্লাহ গো, আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দিও, আমাকে তুমি জান্নাতের রাস্তার ভিতরে তুলে দিও আল্লাহ, ফুলচেরা আমাকে সহজ করে দিও। এমন করে যদি হাতটা তুলে দিয়ে চোখের পানি যদি জড়িয়ে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আইনুন বাকাতান খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে পৃথিবীর জমিনে যদি চোখের পানি ফেলে দিতে পারেন, ওই চোখটা জাহান্নাম না দেখে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। একটাবার সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এটা কিন্তু আজকালের যুগে হয় না। আজ থেকে 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর আগে মাওলানা সাহেবদেরকে জিজ্ঞাসা করে দেখেন, যারা মুরব্বী আছেন তারা জানেন। আমাদের গ্রামের মুরব্বী নামাজ পড়তো, মসজিদ জোহর পড়েছে, আসর পড়েছে, জোহর পড়েছে, মাগরিব পড়েছে। মাগরিব পড়া হয়ে গেল, 2 রাকাত সুন্নত মুআক্কাদা আদায় হয়ে গেল, দেখবেন তারপরে মুরব্বী 2 রাকাত নফল নামাজ পড়ে মোনাজাতটা তুলে দিয়েছে। আজকে জমিনের ভিতরে নাই, আজকে সেই হাতে হাতে দৌড় কত জমিনের ভিতরে নাই। তাড়াতাড়ি করে মসজিদ থেকে বেরিয়ে গেলাম, নফল পড়ি নাই, দোয়াও করি নাই, কারণ আল্লাহর ভয় জমিনের ভিতরে আমাদের তেলের ভিতরে নাই। ভাই গো, অনুরোধ করবো,
আপনার দাদা মরে গেল, কবরের ভিতরে শুয়ে দিলেন। আপনার বাবা কবরের ভিতরে চলে গেল, কবরের ভিতরে শুয়ে দিলেন। নিজ হাতে শুয়ে দিলেন। আপনার চাচাকে কবরের ভিতরে শুয়ে দিলেন। দরদিনী মাকে কবরের ভিতরে শুয়ে দিলেন। এবার বাবা মার কথা মনে করে যদি নফল নামাজ পড়ে যদি হাতটা তুলে দেন, আমার বাবা চলে গেছে, মা চলে গেছে, আমাকেও সেই কবরের ভিতরে চলে যেতে হবে। মাবুদ তুমি আমাকে সেই কবরের তুমি নির্মম করতে থেকে হেফাজত করে গো আল্লাহ। এমন করে যদি এক দুই ফুটো চোখের পানি জমিনের ভিতরে যদি ঝরিয়ে দিতে পারেন, আমি ক্লিয়ার করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন ওর নবী বলেছেন ওই চোখের পানি তোমার জাহান্নামের আগুনটা নিভিয়ে দেবে। তুমি জাহান্নাম না থেকে সেদিন জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বললেন ওয়া আইনুন কাফাতান মাহারিমিল্লাহি, ওই চক্ষু, যে চক্ষু যেগুলিন দেখ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে নিষেধ করেছেন, ওগুলিন যিনি যদি কোনোদিন না দেখেন ভাই গো, চোখটাকে যদি হিফাজতে রেখে দিতে পারেন পৃথিবীর জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেছেন, তাহলে ওই চক্ষু জাহান্নাম না দেখেই তারা জান্নাতের ভিতরে চলে যাবে। আমার ভাইরা, আজকে যদি জালসায় এসেছি, অন্তত যদি কোরআনের কথা শুনি, অন্তত যদি হাদিসের কথা শুনি, অন্তত যদি জান্নাতের কথা শুনি, অন্তত যদি জাহান্নামের কথা শুনি, একটু শুনে যদি জাহান্নামের কথা শুনে যদি মনটা গলে যায়, আজকে যদি এক ফোঁটা চোখের পানি যদি বাবা মার মহাব্বতে যদি পড়ে যায়, জাহান্নামের কথা মনে করে যদি আমার ভয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি মনে মহাব্বত যদি লেগে যায়, তাহলে আজকের এই চোখের পানিটা কঠিন কিয়ামতের দিন আমাদের জন্য কামিয়াবি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিক। একটু জোরে আল্লাহ আমিন বলেন। আমার ভাইরা, আমি বলছিলাম বলে কি, আমরা জামিনের ভিতরে মুসলমান, এই গো আজকের বৈঠকে যারা এসেছি, আমাদের সবারই মনে 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 আশা আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। বলেন কথা ঠিক নয়? আজকের বৈঠকে যারা বসেছি সবাই নজর করে দেখুন, লিস্ট খুলে দেখুন, কিতাব খুলে দেখুন, নিজের ডায়েরি খুলুন। আপনারা নিজের নিজের ডায়েরি খোলেন ভাই গো। আজকের বৈঠকের ভিতরে কে কে জান্নাতে আছি আর কে কে জান্নাতে নাই, এখনই প্রমাণটা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে সাহাবা কেরামকে জান্নাতি মানুষ দেখিয়ে দিয়েছে। হাদিসটা বুখারী শরীফের ভিতরে আসছে। একটু ভালো করে কথাটা শুনে নেন ভাইজান আমার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্টকরণ করে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আছেন মসজিদে নববীর কাছে। ইন্দামিন সময়ে হাদিসটা রাবি হযরত আবু হুরায়রা আতা আরাবিয়ুন আনেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদে নববীর সম্মুখে আছেন। একটা গ্রাম্য মানুষ আল্লাহর নবীর কাছে এসে পৌঁছে গিয়েছে। এটা গ্রামের লোক, লেখাপড়া করেনি, মূর্খ মানুষ, লেখাপড়া কিছুই জানে না। ওকে আরবিতে বলা হয় আরবি ব্যক্তি। মূর্খ মানুষ, গ্রাম্য মানুষ, লেখাপড়া জানে না। ওই লোকটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসলো। আচ্ছা আসলো, ঠিক আছে। আসার পরে ডাইরেক্ট নবীকে প্রশ্ন করছেন। আসার পরে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি একজন মূর্খ মানুষ, আমি একজন গ্রামের মানুষ, আমি লেখাপড়া জানি না, আমি কিছুই জানি না, আমি বুঝি না কিছুই। আপনাকে একটা কথা কইতে চাই, আপনাকে একটা কথা বলতে চাই। কি বলবে বলো? তখন বললেন, হুজুর দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হাদিস বুখারী শরীফের, ভালো করে শুনে নেন। ওই লোকটা বলতেছেন, নবীজি দুল্লানি আলা আমালিন, আমাকে এমন কিছু আমল শিক্ষা দিন গো হুজুর, আমাকে এমন কিছু আমল দিয়ে দিন, আমি সদাসদি ওই আমলগুলিন করলে ইজা আমালিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুল্লানি আলা আমালিন ইজা আমিলতু দাখালতুল জান্নাহ, ওই আমলগুলিন যদি আমি করি, আমলের পরিবর্তে আমি যেন সরাসরি জান্নাতে যেতে পারি, এমন কিছু আমল আমাকে পৃথিবীর জমিনে শিক্ষা দিয়ে দিন। নবী দেখলেন লোকটা মূর্খ। নবী বুঝতে পারলেন লোকটা জ্ঞানী নয়, লোকটা গ্রাম্য মানুষ, লেখাপড়া জানে না, লোকটা মূর্খ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সময় গ্রাম্য মানুষ আসতেন, অনেক সময় গ্রাম্য মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, মূর্খ মানুষ আসতেন। নবী সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দিতেন। তার প্রমাণ হাদিসে আছে। একটা লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন, হুজুর
আমি লেখাপড়া জানি না, আমি কিচ্ছু জানি না, আমি পড়তেও জানি না, আমি হিসাব করতেও জানি না, আমি কিতাবের পড়াও পড়তে জানি না, আমি পড়তেও আমি পড়ার পর কিতাব দেখেও পড়তে পারি না, লিখতেও জানি না, পড়তেও জানি না, কিচ্ছুই জানি না। রমজান মাসের রোজা কয়টা আমাকে বুঝিয়ে দিন। আচ্ছা বলেন তো, এবার নবী ওকে গণনায় জানেন 1 2 3 নবী যে বলবেন ওতে এটা বলছে আমি কিছুই জানি না, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে বুঝিয়ে দেবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে বুঝিয়ে দিয়েছে, এই তুমি লেখাপড়া জানো না? জানি না। তুমি পড়তে জানো না? জানি না। 1 2 গণনা জানো না? বলে আমি তাও জানি না। 1 2 হিসাব করে মেলাতে পারি না। আল্লাহ শোন কি আসিয়াম হা কাজা হা কাজা হা কাজা। দেখেন আল্লাহ সাল্লাম দেখেন সহিহ হাদিসের ভিতরে বর্ণনা আছে, রমজান মাসের রোজা এরকম এরকম এরকম। কয়টা হলো জোরে বলেন? কয়টা হলো? 30। এবার বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও, আর যদি এটা না হয়, এটা যদি না আও মানে নাইবা, অর নাইবা আও না যদি হয়, তাহলে শুনে রাখো আসিয়াম হা কাজা হা কাজা। একটা নখ ব্যাখ্যা করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হা কাজা। এবার কটা হলো? এবার কটা হয়েছে বলেন? 29টা। নবী ওকে বুঝিয়ে দিলেন রমজান মাসের রোজা হা কাজা হা কাজা হা কাজা, আর যদি তা না হয় হা কাজা হা কাজা। একটা নখ ব্যাখ্যা সাল্লাম বুঝিয়ে দিলেন এটা রমজান মাসের রোজা নয় 30 নয় 29। যতদিন কিয়ামত আসবে এতদিন পর্যন্ত রোজা নয় 30 হবে না 29 হবে, জীবনেও 28 হবে না, জীবনেও 31 হবে না। কথা ক্লিয়ার করে আল্লাহ নবী সাল্লাম বুঝিয়ে দিলেন। যেরকম মূর্খ মানুষ প্রশ্ন করেছিলেন আল্লাহ নবী সাল্লাম তেমন করে বুঝিয়ে দিলেন। তাহলে এই কথা এই হাদিসে প্রমাণ করে আল্লাহ নবী সাল্লামের কাছে বিভিন্ন রকমের লোক আল্লাহ নবী সাল্লামের কাছে আসতেন। এবার এই লোকটা এসে বলতেছেন দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হুজুর আমাকে এমন কিছু আমল শিক্ষা দিন, ওই আমল করলে ওই আমলের পরিবর্তে আমি ডাইরেক্ট জন্য জান্নাতে যেতে পারি, আমাকে যেন কেউ বাধা দিতে পারে না। আল্লাহ নবী সাল্লাম দেখলেন লোকটা তো লেখাপড়া জানে না, কিছু মূর্খ মানুষ। আচ্ছা ঠিক আছে দাঁড়াও। এবার আল্লাহর নবী বললেন এই শুনে নাও, বলে কি তুমি যে আমল চেয়েছ 1 নাম্বার আমল তোমাকে দিচ্ছি, শোনো তাবুদাল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 1 নাম্বার আমল তোমাকে দিলাম আমি নবী, তুমি পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, তুমি পৃথিবীর জমিনের ভিতরে তুমি ইবাদত করবে, আল্লাহকে তুমি ডাকবে। কিছু চাওয়ার যদি হয় তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি চাইবে পৃথিবীর জমিনে। তাবুদাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তুমি করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পৃথিবীর জমিনে কাউকেও তুমি যেন শরীক বানাও না। পৃথিবীর জমিনে কোনোদিন কোনো শিরকি গুনাহ করবে না, কোন শিরকি অনুষ্ঠানে তুমি যোগ দেবে না। কারণ তুমি যদি শিরকের গুনার ভিতরে তুমি যদি জড়িয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খাপা হয়ে যাবে, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে হারাম করে দেবে। ভাই গো নামাজ 1 ওয়াক্ত পড়েন না, নামাজ 2 ওয়াক্ত পড়েন নাই, ইচ্ছা করলে আপনার কাল্লা মাফ করে দেবে। যাকাত দেওয়ার কথা ছিল দেন নাই, ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবে। রোজা থাকছেন হঠাৎ করে ভেঙে ফেলেছেন, থাকেন নাই জীবনে, ইচ্ছা করলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন না না না, অন্য কিছু যদি গুনাহ তুমি করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতে পারি, কিন্তু কোন শিরক গুনাহ যদি তুমি পৃথিবীর জমিনের ভিতরে করো ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক বাদে অন্যান্য যত গুনাহ তুমি করো আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মাফ করে দেব, কিন্তু কোন শিরকি গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব না। কোন শিরকি গুনাহ মাফ করে দেব না। আজকে দায়িত্ব কণ্ঠে বলছে, ঘুঘুডোবা অঞ্চলে বলছি আমার ভাইরা, অনেক মানুষ এখনো আছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যা প্রযোজ্য ওটাই পৃথিবীর জমিনে মানুষের জন্য জমিনের ভিতরে খাটিয়ে দেয়। ভাই গো অনেক মানুষ আছে পৃথিবীর জমিনে যে সেজদা কপাল আল্লাহ রাব্বুল আলামিন শুধু আল্লাহর জন্য রেখে দিয়েছেন, আল্লাহকে বাদ দিয়ে এই পৃথিবীর জমিনে অজস্র জায়গায় মানুষ সেজদার ভিতরে যেমন লোটে পড়ে যায়। আছেন এরকম মানুষ? জোরে বলেন আছে না? আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে সেজদা করেছে জমিনের ভিতরে। কেউ জমিনের ভিতরে গাছকে সেজদা করেছে,
কেউ জমিনে সূর্যকে সেজদা করেছে, কেউ জমিনে মাছকে সেজদা করেছে, কেউ জমিনে ব্যাংকে সেজদা করেছে, কেউ জমিনে বিভিন্নকে সেজদা করেছে, কেউ জমিনে কোন মাজারকে সেজদা করেছে, কেউ আবার জমিনে কোন পীরের পায়ের ভিতরে সেজদা করেছে, কেউ আবার শ্বশুর সম্পর্ক, শ্বশুর তার পায়ে তুমি সেজদা করেছো। তুমি দর্ত কণ্ঠে জেনে নাও, পৃথিবীর জমিনে আল্লাহকে বাদ দিয়ে যদি তুমি কোথাও যদি তুমি মাথা নত করে দিয়েছো, তুমি যদি সেজদা তুমি করেছো, তুমি জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছে। ক্লিয়ার করেছেন পবিত্র কোরআনে, ক্লিয়ার করেছেন, ডর ভয়ের কোন কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাথাটা কপালটা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বানিয়ে দিয়েছেন। আল্লাহকে সিজদার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীতে মানুষে মানুষকে সিজদা করা যদি জায়েজ থাকতো, আমি নবীজি গো স্ত্রীকে অর্ডার দিয়ে দিতাম স্বামীকে সিজদা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষে মানুষকে যদি সেজদা করা জায়েজ থাকতো, আমি নবী অর্ডার দিয়ে দিতাম নিজের ছেলে মেয়ে তার বাবাকে সেজদা করার জন্য অর্ডার দিয়ে দিতাম। না না না, এই কপালটা শুধু আল্লাহর জন্যে, আল্লাহ বাদে কাউকে সেজদা করা জায়েজ নাই বলে আমি আল্লাহ স্ত্রীকেও বলে দিই, আমি নবী স্ত্রীকেও বলে দিলাম না যে স্বামীর জন্য তুমি সেজদা করো, কোনো ছেলে মেয়েকে অর্ডার দিলাম না বাবা মাকে তুমি সেজদা করো। তাহলে নিজের বাবা মাকে যদি সেজদা করা হারাম ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহ তাআলা যদি হারাম দিয়েছেন, পৃথিবীর কোন বাবা আছে গো তাকে সেজদা করলে তুমি পৃথিবীর জামিনের ভিতরে তুমি পূর্ণতা পেয়ে যাবে? এরকম ধারণা যদি তুমি পৃথিবীর জামিনের ভিতরে রেখেছো, অমুক বাবাকে সেজদা করলে আমার মনে হয় কামিয়াব হবে না, এটা জীবনও হবে না, বরঞ্চ ভুল হবে। যদি কেউ ভুলে জীবনে করে থেকেছেন, কোটি কোটিবার তওবা করুন, আল্লাহর কাছে চোখের পানি ঝরিয়ে দেন, আল্লাহর কাছে তওবা করে মাপ নেন, নতুন করে কালেমা ভালো করে পড়ুন, না হলে কঠিন কিয়ামতের দিন বাঁচার রাস্তা নাই। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী। আল্লাহ সাল্লাল্লাহু বললেন, তা'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহকে বাদ দিয়ে তুমি কাহার ইবাদত বন্দেগী করো না, তুমি কাহার কাছে তুমি মাথাটা নত করো না, কাহারকেও তুমি সেজদা তুমি দিও না। যদি একমাত্র সেজদা দাও তো কাকে দেবে? যারা বলেন কাকে দেবে? আল্লাহকে। কথা ক্লিয়ার যেন থাকে আমার ভাইরা। আল্লাহ এত খারাপ পায় আল্লাহকে বাদ দিলে, কাউকে সেজদা দিলে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে দিতে চাইছি আমার ভাইরা। কেউ যদি পৃথিবীর জামিনের ভিতরে দুটো বিয়ে করেছে, হাউস করে তিনি দুটো বিয়ে করেছেন, তার দুটো স্ত্রী নিয়ে সুন্দর করে সংসার চলছে, ভালো চলছে, মানুষ ধনী মানুষ টাকা পয়সা সবকিছু আছে, সুন্দর করে চলছে। এবার আমার ভাইরা, কোন লোক যদি আসে তার বাড়িতে, বা তার স্ত্রী আছে, আর একটা লোক আসছে বাড়িতে, আসার পরে বলছে, আমি একজন বিরাট বড় বুজুর্গ হুজুর, আপনার কাছে একটা কথা বলছি। বলে কি? আপনি 50 টাকা চাঁদা দেন, দিয়ে দেবে। যদি বলেন 100 টাকা চাঁদা দেন, দিয়ে দেবে। 500 টাকা চাঁদা দেন, দিয়ে দেবে। 5000 টাকা দেন, দিয়ে দেবে। 50,000 টাকা দেন, দিয়ে দেবে। 1 লাখ টাকা চান, দিয়ে দেবে। একটা মসজিদ ঘর বানিয়ে দেন, দিয়ে দেবে। কিন্তু যদি বলেন তোমার বউটা আমাকে দাও, দেবে? জোরে বলেন, কেউ দেবে? আমার ভাইরা, আর একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন আপনারা। পৃথিবীর জমিনে আপনি যদি 10 দিনের জন্য এখান থেকে যদি আপনি ঘটির ময়দানে চলে যান স্বামী হইয়া, আপনার স্ত্রীকে বাড়িতে রেখে গেলেন 10 দিনের জন্যে, আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনি চলে গেলেন ঘটে যে কোনো কাজের জন্যে, ইনদামের সময় আপনার বন্ধুকে আপনার বাড়িকে দেখভালের জন্য রেখে দিয়ে গেলেন বা ডাক দেওয়া হলো। আপনার স্ত্রী সতীর্থ স্ত্রী সব কিছু বন্ধুকে দা বাজার করে, এটা করাচ্ছ ওটা করছো, সব কিছু করাচ্ছে। তারপরে যদি ওই বন্ধুকে যদি নিজের স্থানের ভিতরে যদি জায়গা দিয়ে দেয়, আর স্বামী যখন ঘুরে এসেছে তখন যদি বলে সব কিছু দিছি তোমার বন্ধুকে, সব কিছু তো দিছি, আমার সতীত্বকেও তোমার বন্ধুটাকে দিয়েছি, সব কিন্তু স্বামী মেনে নিতে পারবে, কিন্তু সতীত্ব হারালে স্বামী মেনে নিতে পারবে না। যেমন বলবে তুই আমার বাড়িতে থেকে ভাগিয়ে যা, কারণ তার সতীত্বকে তুই পৃথিবীর জামিনের ভিতরে নষ্ট করেছিস। কঠিন কিয়ামতের দিন নামাজ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন মেনে নেবে, রোজা থাকেন আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিতে পারে, যাকাত দান নাই রাব্বুল আলামিন মেনে নিতে পারে, মানুষকে খাওয়া দান নাই মেনে নিতে পারে। কিন্তু আল্লাহর স্থানে যদি পৃথিবীর জমিনে কাউকে যদি জায়গা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন মেনে নেবে না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকেই ছাড়বে।
আমি আপনাদেরকে অনুরোধ করব, না না না, পৃথিবীতে যতদিন বেঁচে আছি আমরা থাকব, কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানাবো না। একবার জোরে আল্লাহ আমিন বলেন, আর জোরে আল্লাহ আমিন বলেন। আল্লাহকে বাদ দিয়ে কোথাও কোনোদিন মাথা নত করে দেবেন না, জোরে আল্লাহ আমিন বলেন। কোনো দিন দেবেন না, যে যতই বলুক আর যে যতই বুঝাক আপনাদেরকে, এখানে সেজদা এটা বাবা ওটা বাবা না করিয়েন না, এটা মহা অন্যায়। সেজদা যদি করেন আল্লাহকে করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করলে যেটা আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে রয়ে গেছে। কাজে কাজে কোনো শিরকি অনুষ্ঠানে যোগদান করবেন না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেন, এই আরবি ব্যক্তি, অতকিমুস সালাতাল মাকতুবাতা, তোমার জীবনে তুমি ফরজ নামাজগুলি তুমি আদায় করে যাও। হঠাৎ যদি সুন্নত তুমি নাও পড়েছো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। তবে ফরজ নামাজ তুমি পৃথিবীর জমিনের ভিতরে তুমি ছেড়ে দেবে না। কথাটা খুব খেয়াল করে যাবেন। অতকিমুস সালাতাল মাকতুবাতা, তুমি জীবনে ফরজ নামাজ ছেড়ে দিও না, তুমি কায়েম করে যাও তোমার জীবনের ফরজ নামাজ। আজকে বলেন তো, আজকে হেলায় ডুলায় লোকেরা ফরজ নামাজটা ছেড়ে দেয়, এরকম লোক আছে না নাই? ফিল্টে বলেন। এমনি ফরজ নামাজ ছেড়ে দিল, আজান হয়ে গেছে উনি গল্প চালিয়ে যাচ্ছে, আজান হয়ে গেছে ওনার কাজে উনি চালিয়ে যাচ্ছে, নামাজটা তরকি করে দিল, নামাজটা জামিনের ভিতরে আদায় করলো না। এরকম মানুষ আমাদের গ্রামে আছে কিনা জোরে বলেন। তোমার কোনো কাম নাই, তুমি ফরজ নামাজ ছেড়ে দিলে। আল্লাহ রাব্বুল, আচ্ছা আপনারা ফেরাউন নাম শুনছেন? ফেরাউন, পিছনে যারা আছেন বলেন, ফেরাউন শুনছেন? কারুন নাম শুনছেন? শুনছেন। হামান শুনছেন? উবাই ইবনে খালদ ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন আবু জেহেলের যুগে, শুনছেন। কেউ কেউ যদি বলা হয় তুই ফেরাউন, লোকটা রেগে ফায়ার হয়ে যাবে, আমাকে তুই কেন ফেরাউন বললি? কারণ ফেরাউন খোদায়িত্ব দাবি করেছিল পৃথিবীর জামিনে। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাবিয়ে নিচ্ছে, নীল দরিয়ার ভিতরে ডুবে মরে গেছে ফেরাউন, তার বাহিনী নিয়ে ফেরাউন ডুবে মরে গেছে। এখনো তিনি মিশরের মিউজিয়ামের ভিতরে ফেরাউনের লাশটা রয়েছে। এখনই বাড়ি যাওয়ার পরে দেখবেন ডেড বডি অফ ফেরাউন, ইউটিউবে মেরে দেখেন, গুগলে মেরে দেখেন, সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ফেরাউনের লাশ মিশরের মিউজিয়ামে হিফাজত করে রাখা রয়েছে। ওই ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটার সারাবি তিনি বর্ণনা করলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি বলে কি, আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান, একদিন বিশ্বের নবী নামাজ সম্পর্কে আমাদের কাছে ওয়াজ করতেছেন। নামাজ সম্পর্কে নবী আলোচনা করতেছেন, ওয়াজ করতেছেন। হঠাৎ করে নবী বলে দিলেন, বলে কি, এই সাহাবীরা শোনো, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানা ওয়া নাজাত ইয়াউমাল কিয়ামা। আমি নবী তোমাদেরকে বলে দিলাম, নামাজ সম্পর্কে ওয়াজ করে নবী বললেন, কেউ যদি নামাজটা হেফাজত করো, কেউ যদি নামাজটা ছেড়ে না দাও, কেউ যদি ফরজ নামাজ বাদ না দাও, কেউ যদি ফরজ নামাজ কোনোদিন ছাইরা না দাও, কেউ যদি ফরজ নামাজ হেফাজত করে গেছো, তাহলে তোমার নামাজ কানাত লাহু নূরা, তুমি যখন মরে যাবে, তোমার ছেলেরা যখন কবরে দিয়ে আসবে, তোমার ভাতিজারা কবরে দিয়ে আসবে, তোমার ভাইয়েরা কবরে দিয়ে আসবে, তোমার আত্মীয় কবরে দিয়ে আসবে, কবরে দিয়ে আসার সঙ্গে সঙ্গে মানকির নাকির সোয়াল তো আসবে, তার সঙ্গে সঙ্গে তোমার কবরটা তোমার জন্য নূরে আলোকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কানাত লাহু নূরা, তোমার নূর টুকরো হয়ে যাবে তোমার নামাজ। কঠিন কিয়ামতের দিন তোমার জন্য আলোকিত রাস্তা আলোকিত থাকবে, আন্ধার থাকবে না। এই নামাজটার জন্য তোমার কঠিন কিয়ামতের দিন, কবর থেকে শুরু করে নিয়ে কঠিন কিয়ামতের দিন পর্যন্ত তোমার সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নূরে পরিপূরণ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী বললেন, আমি বিশ্বনবী কানাত লাহু নূরাও ওয়া বুরহান, কেউ যদি সারা জীবনে নামাজ ছেড়ে দেন নাই, আপনি মরে কবরে গেলেন, তখন ফেরেশতা করবে কি, সুন্দর করে একটা সার্টিফিকেট এনে আপনার কাছে দিয়ে দেবে। আপনি সারা জীবন নামাজ পড়েছেন, নামাজ আদায় করেছিলেন, এই যে আপনার নামাজ আদায়ের সার্টিফিকেট, আপনি এই সার্টিফিকেটটা আপনার হাতের ভিতরে আপনি নিয়ে নেন।
আপনার হাতে সার্টিফিকেটটা থাকবে। হাসরের ময়দানে যখন দাঁড়িয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখে নেবে গোটা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই, ওর কাছে সার্টিফিকেট আছে। যা 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 যা, আমি আল্লাহ তোকে জান্নাতের সার্টিফিকেট তোর কাছে যদি আছে, তুই এই সার্টিফিকেট নিয়ে তুই জান্নাতের দিকে চলে যা। নারে তাকবীর। তাহলে জীবনে যদি নামাজ ছেড়ে না দেন, আপনার কাছে জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট আগেই আল্লাহ তাআলা আপনাকে দান করে দেবে। 3 নম্বরে বললেন ওয়ানাজাত ইয়াউমাল কিয়ামা, কঠিন কিয়ামতের দিন, যেদিন কোটি কোটি মানুষগুলো যেদিন হাসরের ময়দানে যেদিন দাঁড়িয়ে যাবে, মানুষের খুব কঠিন অবস্থা হবে সেই দিন, মহাবিপদের দিনে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই নামাজটা আদায় করার জন্যে আল্লাহ কঠিন কিয়ামতের দিন তোমাকে নাজাত দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কোনো কষ্ট হবে না, আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেবে। পক্ষান্তরে 2 নম্বরে বললেন আল্লাহ, বলে কি? তুমি শুনে রাখো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমাল্লাম ইউহাফিজু আলাইহা, পৃথিবীর জমিনে যারা নামাজের হিফাজত করবে না, জোহর পড়েছে আসর পড়ে নাই, মাগরিব পড়েছে এশা পড়ে নাই, ফজর পড়েছে জোহর পড়ে নাই, এরকম লোক আছে না নাই? এবার ঠিক মতো বলেন। ফজর পড়ে, মাগরিব পড়ে আর 3 ওয়াক্ত পড়ে না, এরকম লোক আছে না নাই? পৃথিবীতে আছে। 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না, এরকম লোক আছে পৃথিবীতে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাল্লে মুহাফিজু আলাইহা, যারা নামাজের হিফাজত করে না, 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত পড়ে না, 1 ওয়াক্ত পরে 4 ওয়াক্ত পড়ে না, জুম্মা পরে উক্তিয়া পড়ে না, উক্তিয়া পরে জুম্মা পড়ে না। আবার তো কোনো মাসে কোনো এমন কিছু মানুষ আছে বছরে শুধু 2টা নামাজ পড়ে, একটা রোজার ঈদের নামাজ আর একটা কোরবানি ঈদের নামাজ, তাও ওযু করে কিনা সন্দেহ রয়ে গেছে। কারণ জুম্মা করে যে যাবে, মাঠে যে যাবে, তার আগের রাত্রিতে মোটা অলতা সারার মধ্যে বড্ড বড্ড করে নিছে, তোর তো ফরজ গোসল হয় নাই, তোর ওযু হয় নাই, কিছুই হয় নাই। ভালো করে বোঝেন, কিছুই হয় নাই তোমার, কারণ তুমি মোটা আলতা সারার ভিতরে তুমি নিয়েছো, এখানে পানি ঢোকে নাই, তোমার ফরজ গোসল হয় নাই, তোমার ওযু হয় নাই, নামাজ হয় নাই। ওযু যদি হয় নাই তো তোমার নামাজ কেমন করে জমিনের ভিতরে হবে? কথাটা বোঝা গেছে তো? মানে হারা বছর তো পরেই না, ঈদের দিন বাচ্চাইছে, ওই দিন ঠিক মতো লোক পালিশ নিয়ে একবারে সকালবেলা কুল 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 করে মাঠে গেছে, ভাবছে আমার নাগাল আর মুসল্লি নাই। তোমার তো মুসল্লি আগেই শেষ করছো তুমি, তোমার মুসল্লি। আমার ভাইরা, এবার বলে দিতে চললাম পৃথিবীর জমিনে আমালে হাফিজু আলাইহা, যে ব্যক্তির আমাদের হিফাজত পৃথিবীর জমিনের ভিতরে করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললাম তাকুল্লাহ নোরা, তোমার কোন আলো থাকবে না গো। তুমি যখন কবরের ভিতরে বেনামাজি তুমি যাবে, তোমার কবর অন্ধকার হবে, তোমার সারা জিন্দেগি অন্ধকার 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 তোমার শুরু হয়ে গেল। তোমার কোথাও আলো থাকবে না, তোমার অন্ধকারের ভিতরে তুমি কবরে ঢুকে গেলে তো অন্ধকারে তুমি থাকবে, হাসরের ময়দানে তুমি অন্ধকারে তুমি উঠবে, সব জায়গায় তোমার অন্ধকার, তোমার কোনো আলো থাকবে না। ওয়ালা বুরহানা, তোমার কাছে কোনো সার্টিফিকেট থাকবে না, তোমার কাছে কোনো দলিল থাকবে না। ওই বেনামাজির খালি হাত থাকবে, তার কাছে কোনো সার্টিফিকেট কোনো দলিল থাকবে না। 3 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা নাজাতা, ওই লোকটাকে আল্লাহ তাআলা নাজাত দেবেন না, কঠিন কিয়ামতের দিন নাজাত দেবেন না লোকটাকে। এবার প্রশ্ন যদি করেন, যদি নাজাত পাবে না লোকটা কোথায় থাকবে? এবার নবী ক্লিয়ার করে দিলেন ওয়াকানা ইয়াউমাল কিয়ামা, ওই লোকটা কঠিন কিয়ামতের দিন থাকবে মাল কারুন ফেরাউন। 1 নম্বর নবী নাম উল্লেখ করলেন কারুন, যে কারণ পৃথিবীর জমিনে থেকে মুসার পর্দা যে কারণ ডেবে যেতে চলছে, ডেবে যেতে চলছে, প্রত্যেক দিন ডাবতেছে 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 ডাবতেছে, মাটির নিচে ডাবতে চলছে ডাবতে চলছে। ওই কারণের সঙ্গে তোর হাসর হয়ে যাবে, যে কারণ পৃথিবীর জমিন আল্লাহর গজবেন লানত পরে ডাবতেছে ডাবতেছে, ওই কারণের সঙ্গে বেনামাজির হাসর হবে। যে লাইনে কারণ দাঁড়িয়ে যাবে গো, ওই লাইনের ভিতরে বেনামাজি দাঁড়িয়ে যাবে। 2 নম্বর ফেরাউন, বেনামাজি গুলির ফেরাউনের লাইনের ভিতরে সেদিন দাঁড়িয়ে যাবে।
বেনামাজি তুমি নামাজিদের দপ্তরে তুমি দাঁড়াতে পারবে না। বেনামাজি ফেরাউনের লাইনের ভিতরে দাঁড়িয়ে যাবে। বেনামাজির হাসর ফেরাউনের সঙ্গে হবে। বেনামাজির হাসর ফেরাউনের সঙ্গে হবে। ফেরাউনের সঙ্গে কিয়ামত ঘটিত হবে বেনামাজি মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফেরাউন, ও হামান, ফেরাউনের উজির ছিল তার নাম হামান। বেনামাজির হাসরটা, বেনামাজির কিয়ামতের দিনটা হামানের সঙ্গে হবে। হামানের সঙ্গে তার হাসর হয়ে যাবে। চতুর্থ নম্বর নয় বলেন উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সাল্লামের যুগে নবীর শত্রু। যে উবাই ইবনে খালফ আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহর নবীকে দুঃখ দিয়েছে, আল্লাহর নবীকে আঘাত দিয়েছে, আল্লাহর নবীর কলিজার ভিতরে দুঃখ দিয়েছে। সেই উবাই ইবনে খালফের সঙ্গে বেনামাজির হাসর হয়ে যাবে, ভালো মানুষের সঙ্গে বেনামাজির হাসর হবে না। আমার ভাইরা, আজকে আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, অন্তত 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। একটু জোরে আল্লাহ আমিন বলেন, একটু জোরে বলেন আল্লাহ আমিন। আল্লাহ যেন তৌফিক দান করেন। দ্বিতীয় নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতুআদ্দা যাকাতাল মাফরুজাতা। এই মূর্খ মানুষ, তুমি যদি আমল করতে চাও গো, 1 নাম্বার আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না। 2 নাম্বার তুমি নামাজ ফরজ আদায় করে যাবে, ছেড়ে দেবে না। 3 নাম্বার অতুআদ্দা যাকাতাল মাফরুজাতা। তোমার যদি মালের যাকাত যদি হয়, তুমি মালের যাকাত হিসাব করে তুমি আদায় করে দিও। যাকাত তুমি পৃথিবীর জমিনে বন্ধ করে দিও না। যাকাত বন্ধ করা যাবে না। মাল যদি যাকাত হয়ে গেছে দিয়ে দেন, ওসর যদি হয়ে গেছে আদায় দিয়ে দেন, যাকাত যদি হয়ে গেছে মালের দিয়ে দেন। কি যাকাত দেবেন পৃথিবীর জমিনে? কথাটা খেয়াল করে যান। পৃথিবীর জমিনের ভেতরে আপনার কাছে যদি টাকা আছে, পৃথিবীর জমিনে ব্যাংকে টাকা রেখেছেন আর যে কোনো জায়গায় টাকা রেখেছেন, এই যে রমজান মাস আসতেছে, হিসাবটা করে নেবেন। বছরে একদিন আপনাকে হিসাব করতে হবে। যেদিন হিসাব করেন আপনি নির্ধারিত করে নেবেন, আপনার সারা জীবন একই টাইম আপনাকে হিসাব করতে হবে। 52.5 তোলা রূপার দাম, 7.5 তোলা সোনার দাম। বর্তমান 52.5 তোলা রূপা যদি হয়, মোটামুটি ধরে নেন 1000 টাকা যদি ভরি হয়, তাহলে 52,500 টাকা হয়ে যাবে। 52,500 টাকা যদি আপনার কাছে 1 বছর পরে জমা থেকে যায়, 52,500 টাকা বা 50,000 টাকা যদি আপনার কাছে জমা আছে, বছরে আপনার কাছে জমা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেন, তাহলে 52,500 বা 50,000 টাকার ভিতরে শতকরা 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, আর 1 লাখে 2,500 টাকা আপনাকে যাকাত আদায় করে দিতে হবে। এটাই হচ্ছে শরীয়তের মাসলা। খেয়াল করে দেবেন, আপনাকে আদায় করতেই হবে। 50,000-এ যদি আপনার টাকা থাকে, তাহলে শতকরা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, আর আপনাকে 1 লাখে 2,500 টাকা, এটা হচ্ছে যাকাত। এটা আপনার নয়, আল্লাহ আপনাকে কামাই করার সক্ষমতা দিচ্ছে বছরে 1 লাখ, তার মধ্যে থেকে 2,500 টাকা আপনাকে দিয়ে দেবেন। আপনি এখানে রাখার মতো ক্ষমতা আপনার নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের টাকা, এটা হলো টাকার যাকাত। এবার যদি শস্য আবাদ করেন, এখানে 2টি মশলা আছে শস্যর আবাদের ভিতরে। এই যে ধান, পাট, এগুলো যদি আবাদ করেন, শস্য যদি আবাদ করেন, ধান যদি আবাদ করেন খেতে, তাহলে এখানে 2টি মশলা আছে। অবশ্যই যারা কঠিনপন্থী উলামা, যারা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, বা যারা জাহেরি মাযহাব যারা ঘোষণা করে চলে, তাদের জন্য এই পৃথিবীর জমিনে ধান, গম যাই আবাদ করুক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস অনুযায়ী পৃথিবীর জমিনে 10-এর 1 ভাগ ওসর দিতে হবে। বাস, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস বুখারীতে, আল্লাযী সাকাতা বিস সামাআল উয়ুন আও কানা আসারিয়ান ফাহুয়াল আসর। পৃথিবীর জমিনে আল্লাহর বৃষ্টিতে যদি আবাদ হয়, আল্লাহর পানিতে যদি আবাদ হয়, বলে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, বলে কি, বলে যেটা আল্লাহর আকাশের জমিতে, আল্লাহর আকাশের বৃষ্টিতে বা ঝর্ণার পানিতে, পৃথিবীর জমিতে নদীর ঢেউয়ের পানিতে আর যদি আবাদ তোমরা করো, খেতে যদি শস্য করো, তাহলে ফাহুয়াল ওসর, তার 10-এর 1 অংশ আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। একদম ক্লিয়ার কথা, ভালো করে বুঝে যাবেন। হাদিসটা বুখারীর হাদিস। এবারত আপনারা খেয়াল করেন, 2টি শব্দ মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞাসা করেন, বুঝে দেবে। আল্লাযী সাকাতা বিস সামা ওয়াল উয়ুন আও কানা আসারিয়ান ফাহুয়াল ওসর। কেউ যদি পৃথিবীর জমিনে আল্লাহর আকাশের পানিতে, বৃষ্টির পানিতে, ঝর্ণার পানিতে,
নদীর ঢলের পানিতে, এই 3 পানিতে যদি সেচ আবাদ করো তাহলে 10-এর 1 অংশ আল্লাহর জন্য 10 মনে 1 মন দিয়ে দিতেই হবে, এটাই মাসলা। নাম্বার 2, আমা সুকিয়াবেন নাজহে, কিন্তু যদি আকাশের পানিতেও হয়নি, ডলের পানিতেও হয়নি, এরা করছে কি সেচের দ্বারা আবাদ করেছে, মেশিনের পানিতে আবাদ করেছে, বালতিতে পানি টেনে এনে আবাদ করেছে, কামলাতে পানি এনে আবাদ করেছে, নদীতে গরুর গাড়িতে টেনে এনেছে, মহিষের গাড়িতে পানি টেনে এনে আবাদ করেছে, তাহলে নেসফল ওসর, তাহলে 20 মনে 1 মন আপনাকে ওসর দিতে হবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতোয়া দিয়েছেন। কিন্তু হানাফ মাযহাব মতে এটা ফতোয়া করেছেন যে ভারতবর্ষ দারুল ইসলাম নয়, দারুল হরফ, এটা দারুল ইসলাম নয়, ইসলামিক রাষ্ট্র নয়, এটা দারুল হরফ, যার জন্য আমাদের জন্য ওসর নয়, আমরা জাকাত হিসাবে 40 মনে 1 মন দিয়ে যাব। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আহনাফ মাযহাবের যারা আছেন তারা 40 ভাগের 1 ভাগ দিতে হবে, তবে 40 মনে 1 মন দিতে হবে। 40 মনে 1 মন দিলেন না, আপনি 40 মনে যদি 39 কেজি দেন, 1 কেজি যদি আপনি না দেন, যেন আপনারা যদি 40 মনে মানেন, আমরা তো 20 মনে মানি, 10 মনে মানি, আহলে হাদিস যারা আছে 10 মনে মানে, কিন্তু যারা হানাফি মাযহাবের 40 মনে মানে, 40 মনের ভিতরে 1 মন দিতে হবে। এবার 1 মনের ভিতরে যদি 39 কেজি দিলেন, 1 কেজি দিলেন না, ওই 1 কেজি আপনার 40 মনের সাথে মিশে আছে, টোটাল ধানটাই আপনার জন্য হারাম হয়ে গেছে। কথাটা মুস্ত রাখবেন ভালো করে, মাসলাটা ভালো করে মনে রাখবেন। তাহলে টোটালি আপনার জন্য হারাম হয়ে গেছে, আপনার জন্য একটাও চলবে না যে আপনি কি করে জামিনের ভিতরে চলবেন। ওই জন্য জাকাত এবং ওসর ঠিকঠাক মোতাবেক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতওয়াদ্দিয়া যাকাতাল মাফরুজাতা, হিসাব করে পৃথিবীর জামিনে তোমরা জাকাত দেবে, তোমাদের যেটা জাকাত হয় আদায় করে দেবে, জাকাত যেন তোমরা ফেল মেরে যাও না। নাম্বার 3, ওয়াতাসুম রমাদানা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমজান মাসের রোজা যখন আসবে, এই আরবি ব্যক্তি তুমি